নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জেনশিপ অ্যাক্ট 1956 নিয়ে। বন্ধুরা, মাইনর কাকে বলে? যে সমস্ত ছেলেমেয়ের 18 বছর হয়নি তাদেরকেই আমরা সাধারণভাবে মাইনর বলে থাকি। আর গার্জেন কাদের বলে? যারা এই মাইনরদের দেখাশোনা করে এবং তার সম্পত্তির দেখভাল করে, তারাই হচ্ছে গার্জেন। কীভাবে গার্জেন হওয়া যায়? একটি হচ্ছে ন্যাচারাল গার্জেন, অর্থাৎ মাইনরের বাবা মাই তার গার্জেন। এছাড়াও যদি মাইনরের বাবা মা মারা যায় এবং সেই বাবা মা যদি উইল করে কাউকে গার্জেন ঠিক করে দেয়, তাহলে সেভাবেও কিন্তু মাইনরের গার্জেন নির্ধারিত হয়। এছাড়াও কোর্টের অর্ডারেও গার্জেন নির্ধারিত করা যায়। যদি কোনো স্ত্রী লোকের স্বামী থাকে, তাহলে তার স্বামীকেই গার্জেন হিসেবে ধরা হবে। এবার কোন কোন ক্ষেত্রে গার্জেনশিপ চলে যায়? ধরুন, যিনি গার্জেন তিনি হিন্দু ধর্ম পরিত্যাগ করে অন্য কোনো ধর্মে চলে গেলেন, সেক্ষেত্রে তার গার্জেনশিপ চলে যাবে। বা যদি সেই গার্জেন সাধু হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু তার গার্জেনশিপ চলে যাবে। আমরা এত কথা বলছি গার্জেনশিপ নিয়ে, এই গার্জেনশিপের দরকারটা কি? আমরা তো সকলেই জানি যে কোনো লোক যে কোনো মাইনরের গার্জেন হতে পারে। বন্ধুরা, এই অ্যাক্টটি বানানো হয়েছে মূলত যে কারণ, সেটা হচ্ছে যদি কোনো মাইনরের কোনো সম্পত্তি থাকে, তাহলে সেই সম্পত্তি যাতে বেহাত না হয়ে যায়, তার জন্যই কিন্তু এই গার্জেনশিপ অ্যাক্টের সৃষ্টি। যদি কোনো সময় দেখা যায় যে কোনো লোক কোনো মাইনরের গার্জেন হয়েছে কোনো এগ্রিমেন্টের বলে, অর্থাৎ সেই মাইনরকে দিয়ে এগ্রিমেন্টে সাইন করিয়ে সেই মাইনরের গার্জেন হয়েছে কোনো লোক, তাহলে সেই গার্জেনশিপ কিন্তু তৎক্ষণাৎ ক্যান্সেল হয়ে যাবে। বন্ধুরা, গার্জেনশিপ তো পাওয়া গেল, এই গার্জেনশিপে কি করা যায় না? এই গার্জেনশিপের ফলে কোনো গার্জেন মাইনরের সম্পত্তি সেল করতে, গিফট করতে বা এক্সচেঞ্জ করতে পারে না, এবং 5 বছরের বেশি লিজ দিতে পারে না। যদি এমন দেখা যায় যে মাইনরের বয়স 17 এবং সেই সময় তার গার্জেন 5 বছরের জন্য কোনো অচল সম্পত্তি লিজ দিয়েছেন, তাহলে সেই লিজটা কিন্তু ধার্য হবে না। যেহেতু তার 17 বছর, অর্থাৎ আর 1 বছর হলেই তার 18 হয়ে যাবে, তাই সেই লিজটা কিন্তু গ্রাহ্য করা হবে না। সুতরাং বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন, আমরা যতই যা কিছুই করি না কেন, গার্জেনশিপের মূল উদ্দেশ্যটা কিন্তু যে মাইনর তাকে দেখভাল করা এবং তার সম্পত্তি দেখভাল করা। এই জন্যই এই অ্যাক্টটি প্রণয়ন করা হয়েছে। আমরা ইতিহাসের পাতায় দেখেছি মুঘল সম্রাট আকবরের গার্জেন ছিল বৈরাম খাঁ, এবং সেই বৈরাম খাঁর কৃতিত্বের ওপরেই আকবর কিন্তু তার সাম্রাজ্য স্থাপন করতে পেরেছিলেন। সুতরাং এই মাইনর গার্জেনশিপ অ্যাক্ট নিয়ে যাদের কনফিউশন আছে, আশা করছি সেটা কিছুটা হলেও আমি নিরূপণ করতে পেরেছি। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।